মেয়ে ছেলেদের না যাত্রাই এরকম, মেকআপ করতে লাগে 3 ঘন্টা, সাজতে লাগে 7 ঘন্টা। এতক্ষণ পার্কে দাঁড়িয়ে থাকা যায় নাকি? আরে কি হলো, কাঁদছো কেন? আবার তুমি আইফোন হারিয়ে ফেলেছো? কি চুরি হয়ে গেছে নাকি? আরে না, ফোন চুরি হয়নি। তাহলে কি হয়েছে? আমি চুরি হয়ে গেছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সে কি বলছো? কি, কখন, কোথায়, কার সাথে, কিভাবে? আজকে সকালে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল, আমাকে দেখেই তো পছন্দ করে ফেলেছে। তারপর বিয়ের দিন ঠিক করে মিষ্টি মুখ করে তারপর গেছে। ইস, এই যে এই জন্য বলি এত মেকআপ করবে না। এত মেকআপ করে পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো হবেই। এবার আমার কি হবে রে? এই কি ব্যাপার জেনি, তুমি এখানে কি করছো? আর এই ছেলেটাকে? আমার নাম সাকিব আঙ্কেল। আঙ্কেল, আমি জেনিকে খুব ভালোবাসি। প্লিজ আঙ্কেল, ওকে অন্যের হাতে তুলে দেবেন না, ওকে আমার হাতে তুলে দিন। এই বেটা, আঙ্কেল কে? আমরা তোমার মুখের দাঁতগুলো সব ফেলে দেবো। ইডিয়েট। হ্যাঁ, আপনি তো জেনির বাবা, আপনাকে আঙ্কেল বলবো না তো কি বলবো? এই, তুমি কি পাগল হয়ে গেছো? উনি আমার বাবা হতে যাবেন কেন? উনি আমার বাবা না। ইনি তোমার বাবা নন, এনাকে আঙ্কেলও আমি বলতে পারবো না। তাহলে ইনি কে? হবু স্বামী আমার। বাবা তো ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কি? এই বুড়োটার সঙ্গে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে? তোমার বাবার কি চোখ আছে নাকি তিনি অন্ধ? তোমার বাবা কি নিজের বাবা নাকি সৎ বাবা? হ্যাঁ, তিনি কি সুস্থ নাকি পাগল? কি মনে করে এরকম একটা মৃত্যু পথযাত্রী বুড়োর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন? এই বাঁদর ছেলে, আর একবার বুড়ো বলে না খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। ওরে বুড়ো ধাঁড় একটা, তোকে বুড়ো বলবো না তো কি বলবো? তুই আমার বাবার থেকেও বড়, তুই আমার দাদুর বয়সী, তোকে বুড়ো বলবো না তো কি কচি বলবো নাকি? হ্যাঁ, অবশ্যই কচি বলবি, কারণ আমার নামই হলো কচি, সবাই এক নামে চেনে। দেখেছো বুড়োর ভীমরুতি? দেখেছো ওনার ছাল বাকল লতা পাতা সব বুড়িয়ে গেছে, ওনার নাম নাকি কচি। এই তুই কোন সাহসে এরকম একটা ইয়াং মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ, কোন সাহসে ওকে আমি বিয়ে করতে চাই? আমার ট্যাঙ্কের জোর আছে রে, অনেক অনেক টাকা আছে, এই শহরে বাড়ি আছে, বাড়ির গ্যারেজে গাড়ি আছে, আর বুক ভরা ভালোবাসা আছে। এই জেনিকে বিয়ে করার জন্য এটাই যথেষ্ট। তোর কি আছে? আমার না অনেক সাহস আছে। আমি বেঁচে থাকতে তোর এ স্বপ্ন আমি পূরণ হতে দেবো না। আমার গার্লফ্রেন্ডকে তোকে আমি বিয়ে করতে দেবো না। এই ছেলে, তুই কি বললে? তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারবো না? ভাবছিলাম কদিন পরে করবো বিয়েটা আরামাইশ করে, সেটা তুই হতে দিলি না। আমার পায়ের রক্ত মাথায় চড়িয়ে দিয়েছিস। আমি এখনই এই মুহূর্তে তোর গার্লফ্রেন্ডকে তোর সামনে থেকে টেনে নিয়ে গিয়ে বিয়ে করবো। চলে এসো আমার সঙ্গে। ওরে বুড়ো, তোর কত বড় সাহস রে! আমার চোখের সামনে তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরবি? বাবু, হাতটা একবার সরাও তো। ওর হাতটাই আজকে ভেঙে ফেলবো। কোথায় তোমার বাবা? তার সঙ্গে আমি কথা বলবো। ওই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে, মেরেছে। এই, তুমি কোচির গায়ে হাত তুলেছো কেন? তোর গায়ে হাত তুলবো না তো কি করবো? ওকে মাথায় তুলে নাচবো? তার আগে আপনি আমায় বলুন যে আপনি কিসের লোভে এত সুন্দর ইয়াং একটা মেয়েকে এরকম ঘাটের মরা বুড়োর সঙ্গে বিয়ে দিতে চান? এই খবরদার, আমাকে ঘাটের মারা বলবে না বলে দিচ্ছে। তোর মতো ছেলের ব্যবস্থা করে দিতে পারি আমি। এক ঘুষি দিলে তোর হাত ভেঙে দেবো আমি। চুপ। কোচি, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোকে কিন্তু আমি দেখে নেবো। দেখুন কি করছে। আমার মেয়েকে আমি কোনো বুড়োর সাথে বিয়ে দেবো নাকি জোয়ানের সাথে বিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তুমি কে? আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আমার মতো ইয়াং স্মার্ট একটা ছেলে থাকতে কেন আপনি ওরকম একটা বুড়োর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চান? ওই বুড়োর এই শহরে 5টা 6টা বাড়ি আছে, তোমার কটা আছে? একটাও নেই, কারণ আমরা তো ভাড়ায় থাকি। ওই বুড়োর এই শহরে 8 থেকে 10টা গাড়ি আছে, তোমার কটা আছে? একটাও নেই, কিন্তু আমার একটা সাইকেল ছিল, সেটা ভেঙে গেছে, বাড়িতে তুলে রেখেছে এখন। ওই বুড়ো এই শহরের একজন বড় বিজনেসম্যান, তুমি কি করো? বেকার, মানে ওই বাপের হোটেলে বসে খাই আর কি। ওই বুড়োর প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা ইনকাম, তোমার কত টাকা ইনকাম? 3,500 টাকা। 2,000 টাকা বাবা হাত খরচ দেয়, আর 1500 টাকা ওনার পকেট থেকে চুরি করি। এখন তুমি বলো, আমার জায়গায় যদি তুমি থাকতে তোমার মেয়েকে কার সাথে বিয়ে দিতে? ওই বুড়োর সাথে
নাকি তোমার মতো বেকার অকম্মার সাথে? অবশ্যই ওই বুড়োর সঙ্গে। আমি তো সেটাই করছি। তুমি এখন আসতে পারো। কিন্তু আঙ্কেল, আমি জেনিকে তো খুব ভালোবাসি, জেনিও আমাকে খুব ভালোবাসে। আমি ছাড়া অন্য কারোর সঙ্গে যদি জেনির বিয়ে দেন তাহলে জেনি সুখী হবে না। জেনি, তুই কি একে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আঙ্কেল, জেনিকে বিয়ে করতে না পারলে আমিও বাঁচবো না। এতটা নিষ্ঠুর হবে না, প্লিজ জেনিকে আমার হাতে তুলে দিন। বুঝলাম, তোমরা দুজন দুজনকে ভালোবাসো। ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসা মেনে নেব। জেনিকে আমি তোমার সঙ্গেই বিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে আরেকটা মেয়ে আছে, আমার বোনের মেয়ে। অনেক আগেই ওর বাবা মা মারা গেছে। ওর নাম বেনি। ও বয়সে জেনির থেকে একটু বড়। তুমি যদি জেনির আগে বেনিকে বিয়ে করতে রাজি থাকো, তাহলে একমাত্র জেনির সাথে তোমার বিয়ে হবে, না হলে না। কি বলছেন আঙ্কেল এসব আপনি? তার মানে আপনার বোনের মেয়েকে, আপনার মেয়েকে, দুজনকে একসঙ্গে আমার সাথে বিয়ে দিতে চান? হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে তুমি একটা ভালো ছেলে। এই ফেসবুক ইন্টারনেটের যুগে তো ভালো ছেলে পাওয়াই যায় না। তাই ভাবলাম আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেব। বলো, তুমি কি রাজি? অসম্ভব। আমার দেহ, মন, প্রাণ সমস্ত জায়গায় শুধুমাত্র জেনি আর জেনি। জেনি ছাড়া আর অন্য কাউকে আমার দেহ, মন, প্রাণে ভাগ বসাতে আমি দেব না। আমি যদি বিয়ে করি শুধুমাত্র জেনিকেই করব। তাহলে তুমি আসতে পারো, কারণ শুধু জেনিকে আমি তোমার হাতে তুলে দেব না। বিয়ে করলে দুজনকেই করতে হবে। ঠিক আছে আঙ্কেল, জেনিকে বিয়ে করার জন্য না হয় আমি আমার দেহ, মন, প্রাণে অন্য কাউকে ভাগ বসাতে দেব, কিন্তু জেনি কি সেটা মেনে নেবে? ও কি সতীনের সঙ্গে সংসার করবে? কি হলো, তুমি কিছু বলছো না কেন? অবশ্যই করব। আমার সতীন নিয়ে সংসার করতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট তুমি যদি দিদিকে বিয়ে করো তাহলে তো আমি খুব খুশি হয়ে যাব। দুজনে একসাথে মিলে সারা জীবন কাটাবো। একদিন ও রান্না করবে, একদিন আমি রান্না করব। আমার কষ্ট কমে যাবে। এই তুমি সুস্থ মস্তিষ্কে কথা বলছো তো? অবশ্যই। আমি ভেবে চিন্তে সুস্থ মস্তিষ্কে বলছি, সতীন নিয়ে সংসার করতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে আঙ্কেল, জেনির যদি সতীনের সঙ্গে সংসার করতে কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই। কিন্তু ওই মেয়েকে বিয়ে করার আগে আমি তাকে সরাসরি একবার দেখতে চাই। অবশ্যই, কেন দেখবে না? জেনি, যা তোমা, ওকে বেনির ঘরে একবার নিয়ে যা। আচ্ছা বাবা, চল। দিদি, দিদি দেখো কাকে নিয়ে এসেছি। দিদি, ও হচ্ছে সাকিব। বাবা ওর সাথে তোমার আর আমার একসাথে বিয়ে ঠিক করেছে। আর সাকিব, ও হচ্ছে আমার বোন বেনি। হ্যালো। এইটা তোমার পিসির মেয়ে? অসম্ভব, আমার বিশ্বাসই হচ্ছে না। কেন তুমি বিশ্বাস করছো না কেন? কারণ ওকে তো দেখতে সুন্দর, ওর শরীরে কোনো ত্রুটি নেই, ওর বয়সও কম। আমি তো ভাবছিলাম ওনার শরীরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, যে কারণে তোমার বাবা তোমাদের দুজনকেই একসঙ্গে আমার সাথে বিয়ে দিতে চান। না না, তুমি ভয় পেও না। তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাকে বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আপনি তো দেখতে খুবই সুন্দরী, আপনার শরীরে কোনো সমস্যাও নেই, আমারও কোনো সমস্যা নেই। আপনাদের দুজনকেই একসঙ্গে বিয়ে করতে আমি রাজি। জেনি, তোমার বাবাকে ডেকে আনো, বলো যে আমি তোমাদের দুজনকেই বিয়ে করতে রাজি। মা, চকলেট খাবো। চকলেট খাবে? আচ্ছা দিচ্ছি বাবা। বাহ, কি ভালো একটা মেয়ে, দেখেছো? কার না কার বাচ্চা মামা বলে ডাকছে, আর উনি আবার তাকে আদরও করছে। এই, এসব কি বলছো তুমি? ও অন্য কারোর বাচ্চা হতে যাবে কেন? ও আমার ছেলে। হ্যাঁ, এই কি বলছেন কি আপনি এসব? এই ছেলেটা আপনার ছেলে মানে? আমার ছেলে মানে ও আমারই সন্তান, ওর নাম বান্টি। ও মাই গড, আপনি বিবাহিতা, আপনার বাচ্চাও আছে? আঙ্কেল, আঙ্কেল আপনি কোথায়? এদিকে আসুন আপনি। হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? আঙ্কেল, উনি এসব কি বলছেন? উনি নাকি বিবাহিতা, আর এই বাচ্চাটা ওনার বাচ্চা। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আরে কি ঠিক বলেছে আঙ্কেল? আপনি বাচ্চা সমেত এই মেয়েটিকে আমার সঙ্গে বিয়ে দিতে চান? অবশ্যই দিতে চাই। বেনি বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে, সেই জন্যেই তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। তা না হলে তোমার মতো বেকার অকর্মার সাথে আমার দুটো মেয়েকে বিয়ে দেব? আমি কি পাগল? আঙ্কেল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বাচ্চা সমেত একটা মহিলাকে কেন বিয়ে করব আমি? আর তাছাড়া এই ছেলেটার বাবা কোথায়? প্রায় 7-8 বছর আগের কথা। তখন আমি এত কিছু বুঝতাম না। বান্টির বাবার সঙ্গে পালিয়ে বিয়ে করে ফেলেছিলাম। বান্টি যখন পেটে আসে তখন হারামিটা আমাকে আর বান্টিকে রেখে পালিয়ে যায়। হ্যাঁ সাকিব, জামাইবাবু তো দিদিকে রেখে অনেক আগেই চলে গেছে।
দিদি এখন পিওর সিঙ্গেল, তুমি নিশ্চিন্তে দিদিকে বিয়ে করতে পারো। আর কি নিশ্চিন্তে বিয়ে করতে পারি আমি নিশ্চিন্তে কি করে একটা বাচ্চা সমেত মহিলাকে বিয়ে করব? আরে বউ মানে ভূত, দুটো ভূতকে আমি ঘাড়ে নিতে চাইছি শুধু তোমাকে ভালোবাসি বলে, তার মধ্যে আবার একটা বাচ্চা এসে হাজির হয়েছে। আঙ্কেল, আপনি আমায় ক্ষমা করুন, আমি এত লোড নিতে পারবো না, বাচ্চা সমেত একজনকে বিয়ে করতে পারবো না আমি। বিয়ে করতে না চাইলে দরজা তো খোলাই আছে। তবে সেই সঙ্গে এটাও মনে রেখো যে জেনের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ, ব্রেকআপ। যাও। না 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 না, জেনিকে ছেড়ে আমি যেতে পারবো না। এই জেনি, তুমি বলো না। কি বলবো আমি তোমাকে? তুমি তো আমাকে ভালোই বাসো না। মানুষ নিজের ভালোবাসার মানুষকে পেতে কত কিছু করে তুমি জানো? হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে, তাজমহল বানায়, যুদ্ধ পর্যন্ত করে, আর তুমি এই সামান্য কারণে আমার দিদিকে বিয়ে করতে পারবে না বলছো? ছি 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 ছি, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, তোমার মুখ আমি আর দেখতে চাই না, তুমি বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না, আমি কোথাও বেরিয়ে যাচ্ছি না, আমি আজকে প্রমাণ করে ছাড়বো যে আমি তোমায় ভালোবাসি। তোমার দিদিকে বাচ্চা সমেত বিয়ে করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে সেটাও আমি জানি, কিন্তু আমার জীবন ধ্বংস হয়ে যাক, এরপরেও তোমার দিদিকে বাচ্চা সমেত আমি বিয়ে করব। আমি প্রমাণ করে দেবো যে আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। খুব ভালো খবর। তাহলে যাও, তোমার বাবাকে খবর দিয়ে নিয়ে এসো, দুজনে বসে বিয়ের ডেট ফাইনাল করে ফেলি। বাবাকে তো নিয়ে আসবো, কিন্তু 2 পাত্রী, তার উপরে বাচ্চাকে দেখলে বাবার আবার হার্ট অ্যাটাক না হয়ে যায়। শুনুন দাদা, আপনি আমার বেয়াই হবেন আর আমার ছেলে আপনার মেয়ের জামাই হবে, এটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে যেরকম স্মার্ট আর উচ্চ শিক্ষিত, একটা বড় লোকের মেয়েকে আমার ছেলে ঠিক পটাতে পারবে, আর সেইটাই আজকে হচ্ছে। খুব ছোট করে বলতে গেলে বেশি কথা আমি আর বলবো না, এখন পাত্রী দেখবো। পাত্রীকে ডাকুন। হ্যাঁ অবশ্যই। কই রে, আয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেনি। আমি বেনি। বাহ 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 বাহ, বেশ ভালো। বেনি আর জেনি। দাদা, পাত্রী কোনটা? দুজনেই। দুজনে মানে? আপনি কি বলছেন? আপনি ঠিকই শুনছেন, এদের মধ্যে একটি আমার মেয়ে আর একটি বোনের মেয়ে, এদের দুজনকেই আপনার ছেলের সাথে আমি বিয়ে দেব। কি? দুজনকেই একসঙ্গে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন মানে? এই সাকিব, চুপ করে আছিস কেন? উনি এসব কি ধরনের কথা বলছেন? আপনি ঠিকই বলছেন, আমি একসঙ্গে দুজনকেই বিয়ে করতে চাই। কি? একসঙ্গে দুজনকেই বিয়ে করতে চাস মানে? এই, তোর কি মাথাটা খারাপ হলো নাকি? তোর মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি রে? তুই জানিস না আমাদের বংশের মধ্যে দুটো বিয়ে করার কোনো নিয়ম নেই? এই যে তোর মা অনেকদিন আগে মারা গেছে, আমি কি তারপর আর কোনো বিয়ে করেছি? করিনি। আর তুই আমার ছেলে হয়ে তুই দুটো বিয়ে একসঙ্গে করতে চাস? এটা তুই ভাবলি কি করে? বাবা, এসব ব্যাকডেটের চিন্তা ভাবনা ছাড়ো না, আজকাল লোক 3-4টে বিয়ে করে, আমি তো মাত্র দুজনকে একসঙ্গে বিয়ে করছি। অসম্ভব! আমি বেঁচে থাকতে তোকে দুটো বিয়ে করতে দেব না, আমার বংশে কলঙ্ক লাগাতে আমি তোকে দেব না। চল এখান থেকে। কিন্তু বিয়ের দিন তারিখ ঠিক না করে আমিও এখান থেকে যাব না। ওরে গাধার বাচ্চা, একটা বউ ঘরে নিয়ে আসা মানে 7টা ভূত ঘরে নিয়ে আসা। আমি তো একটা বউ নিয়েই পাগল হয়ে গেছিলাম, লম্বা থেকে আমি বেটে হয়ে গিয়েছিলাম। এই, তুই দুটো বিয়ে করতে চাস কোন সাহসে? 2 বউ মিলে যখন তোর ঘাড়ে উঠে রক্ত চুষে খাবে না, তখন তুই বুঝবি দুটো বিয়ে করার মজা। বাবা, তুমি একদম চিন্তা করো না, বিয়ের পরে বেশি বেশি করে ফলমূল খাবো, তাহলে শরীরে বেশি বেশি রক্ত হবে, তখন চুষে খেয়েও শেষ করতে পারবে না। বাবা, তুমি আর এরকম করো না, প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। আমি বলি কি, আমি আর আপনি কদিন বাঁচবো বলুন? ছেলে মেয়েরা যদি বিয়ে করে সুখী হতে চায়, থাকুক না, 3 জনে মিলে একসঙ্গে সুখে থাকুক, আপনার আমার অসুবিধা কোথায়? বাবা, তুমি এরকম করো না, প্লিজ রাজি হয়ে যাও না। ঠিক আছে, তুই যখন এই দুটো বউয়ের সঙ্গে সংসার করে মরতেই চাস, তোর যখন এতই শখ হয়েছে মরার, কর দুটো বিয়ে, আমি আর কিছু বলবো না। আঙ্কেল, বাবা আর কিছু বলবে না, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করুন। মা, চকলেট খাবো। দিচ্ছি সোনা। মা মানে? এই যে এই বাচ্চাটা তোমাকে মা বললো কেন? এই বাচ্চাটা কার? কেন, আমার বাচ্চা? না, এটা আমি কি শুনলাম? এটা আমি কি শুনলাম? এই সাকিব, তুই কি বাচ্চাটার সঙ্গেই মাটাকে বিয়ে করবি নাকি? হ্যাঁ বাবা, যাতে বিয়ের পরে আর কষ্ট করে বাচ্চা নিতে না হয়। চুপ! থাপড়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো। একে তো দুটো বিয়ে, তার উপর আবার একজনের বাচ্চা আছে। এই বিয়ে আমি কোনোদিনও মেনে নেবো না। চল এখান থেকে। না বাবা, আমি অনেক দূর চলে এসেছি, আমি আর ফিরে যেতে পারবো না। বুঝেছি, এই দুটো মেয়ের সঙ্গে বিয়ে না করে তুই এখান থেকে যেতে চাইছিস না। ঠিক আছে, তুই দুটো মেয়েকেই বিয়ে কর, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকে থেকে তোকে আমি আর আমার ছেলে হিসেবে পরিচয় দেব না। খবরদার, বাড়িতে ফিরে আসার চেষ্টাও করবি না তুই। বেয়ামশাই, মিষ্টিটা খেয়ে যান। মিষ্টির গুষ্টির কথায় আগুন। তুমি একদম চিন্তা করো না, বিয়ের আগে পর্যন্ত তুমি না হয় এখানেই থাকবে,
হ্যাঁ বাবা। নাও মিষ্টি খাও। আমি তোমাকে প্রতিদিন ভালো ভালো রান্না করে খাওয়াবো। আর আমি তোমাকে রাত্রির বেলা আদর করে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি তোমাকে বাবা বলে ডাকবো। ও মা গো, কি ব্যাপার, তোমরা দুজন খাচ্ছ না কেন? কি করে খাবো? বাবা না খাইয়ে দিলে খেতে পারি না তো। মামা আমাকে খাইয়ে না দিলে তো আমিও খেতে পারি না। আচ্ছা আঙ্কেল, আপনি ওদের দুজনকে খাইয়ে দিন, আপনি নিজে খাচ্ছেন কেন? ওদের জন্মের পর থেকে ওদেরকে খাইয়ে আমি এতটা বড় করেছি। দুদিন পর তোমার সঙ্গে বিয়ে হবে, বিয়ের পর কি আমি খাওয়াবো? তুমি খাওয়াবে। এখন থেকেই শুরু করো। নাও তুমি ওদেরকে খাইয়ে দাও। কি বলছেন আঙ্কেল, আমি কি করে খাইয়ে দেব? আমি তো কোনোদিন কাউকে খাইয়ে দিইনি। তুমি কি এর আগে কোনোদিন বিয়ে করেছো? না। আগে যেমন বিয়েও করনি তেমনি খাইয়েও দাওনি। এখন বিয়ে করবে তুমি, খাইয়েও দিতে হবে। নাও আজকে থেকেই শুরু করো, শুরু করো। না হলে তো তুমি ভুল করে ফেলবে। তুমি তো জানো না যে কিভাবে খাওয়াতে হয়। সাকিব, সারা জীবন তো বাবার হাতেই খেয়েছি, আজকে তুমি একটু খাইয়ে দাও না প্লিজ। ঠিক আছে, করো। সাকিব, তুমি কি শুধু একা ওকে বিয়ে করছো? আমাকেও তো বিয়ে করছো, তাহলে আমাকেও খাইয়ে দাও। তোমাকেও খাইয়ে দিতে হবে? মা, আমিও আঙ্কেলের হাত থেকে খাবো। আঙ্কেল নয় সোনা, বাবা বলো। আর কি বাবা বলো? ও কেন আমায় বাবা বলবে? কয়েকদিন পর তুমি আমাকে বিয়ে করবে, আর বিয়ের পর আমার ছেলে তো তোমার ছেলে, তাই না? এখন থেকে তুমি তোমার ছেলেকে প্রত্যেক দিন খাইয়ে দেবে। দাও, খাইয়ে দাও। বাবা কি হয়েছে? গলায় কাটা আটকে গেছে নাকি? বাবা জল জল দি। আরে না, ও সবাইকে খাইয়ে দিচ্ছে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ঠিক এইভাবে খাইয়ে দিত। জামাই বাবা, আমাকে তুমি নিজের হাতে একটু খাইয়ে দেবে? আমার মনে হবে আমার বাবা আমাকে যেন নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এখন আপনাকেও খাইয়ে দিতে হবে? কি বলছো এগুলো? বিয়ের পর আমার বাবা তোমার বাবা হবে না? বাবাকে একটু খাইয়ে দাও, দাও খাইয়ে দাও বাবা। আ আ বাবারে, আচ্ছা থাক 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 থাক, তুমি এখন ওদেরকেই খাওয়াও, আমাকে আর খাওয়াতে হবে না। তো সবাইকে খাইয়ে দিলে আমি কখন খাবো? আহা, আমরা খাওয়া শেষ করি না তারপর তুমি খাবে। বসে আছো কেন? খাইয়ে দাও। হা, আ হ্যালো বাবু, কি করছো? এই তো ঘুমাচ্ছিলাম। গার্লফ্রেন্ডের বাড়ি এসে রাত্রে ঘুমোলে কি হবে? তাহলে কি করব? বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে তো। আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি ছাদে চলে এসো। তুমি আর আমি আজকে সারা রাত ছাদে প্রেম করব। সত্যি বলছো বাবু? হ্যাঁ, মিথ্যে বলবো কেন? তাড়াতাড়ি এসো না, ওয়েট করছি। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। বাবু, আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার সঙ্গে সারা রাত জেগে আকাশের চাঁদ আর তারা দেখবো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এ কি হয়েছে? তুমি সামনে থাকলে আমি জড়িয়ে ধরেছি কাকে? আমাকে? ও মা গো! ছি, 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 ছি। আপনি এত রাতে ছাদে কি করছেন? আমি আসতে বলেছি। কি বলছো? তুমি তো আমাকে ফোন করে বললে যে ছাদে আমরা প্রেম করব। এর মধ্যে থার্ড পার্টিকে রেখেছো কেন? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে থার্ড পার্টি? তুমি বোধহয় ভুলে গেছো, তুমি শুধু জেনিকে নয় আমাকেও বিয়ে করবে। হ্যাঁ, সেটা মনে আছে, কিন্তু আমি তো এখানে প্রেম করতে এসেছি শুধুমাত্র জেনির সঙ্গে। উফ, প্রেম করতে এসছো, অবশ্যই প্রেম করবে, কিন্তু আমাদের দুজনের সাথে একসাথে। আরে এসব তুমি কি বলছো? হ্যাঁ, দুজনের সঙ্গে একসঙ্গে প্রেম করবো কেন? কারণ তুমি আমাদের দুজনকে বিয়ে করছো। দুদিন পরে আমরা দুজনেই তোমার বউ হব। দেখো সাকিব, আমি কিন্তু হিসেব নিকেশে খুব অনেস্ট, ঠিক আছে? হিসেবে কি দাঁড়ায়, তুমি আমাকে যতটা ভালোবাসবে আমার দিদিকে ঠিক ততটাই ভালোবাসবে।
দেখো আমরা দুজনেই তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু ভালোবাসা নেবো আমি একা, এতটা স্বার্থপর আমি না। তুমি মহান জেনি, তোমার মতো এমন মহান গার্লফ্রেন্ড পৃথিবীতে আর একটা আছে কিনা আমার জানা নেই। আচ্ছা থাক, জেনিরা তো প্রশংসা করতে হবে না, এবার শুরু করো। কি শুরু করবো? প্রেম। না না না, একসঙ্গে দুজনের সাথে প্রেম করতে আমি পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তোমায় প্রেম করতে হবে না। শোনো না, আমার কবিতা শুনতে খুব ভালো লাগে, একটা কবিতা শোনাও না প্লিজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা, ও বগি তুই খাস কি? তোমার মাথা খায়। তোমাকে বলেছে রোমান্টিক কবিতা শোনাতে, তুমি বাচ্চাদের ছড়া শোনাচ্ছ কেন? ছোটবেলা থেকে আমি একটা ছড়াই পারি, আর কোনো ছড়া আমার মনে থাকে না। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম তো। আচ্ছা কবিতা বাদ দাও, আমার না একটা রোমান্টিক গান শুনতে ইচ্ছে করছে। আমাদের দুজনের জন্য একটা গান শোনাও না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। মজা তো তোকে আমি দেখাবো। এত সুন্দর দুটো মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি গান গাইছো, সে যে কেন এলো না, কে আসবে আর? জেনি, আমার মনে হচ্ছে ওর লাইফে আরেকটা মেয়ে আছে, তাকেই আসতে বলছে। এই ওই মেয়েটাকে কে বলো? আরে বাবারে, বিশ্বাস করো আমি শুধু একটা গানই গেয়েছি, তোমরা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি আছি তো। তুমি কে? ও ও, ওইদিকে যাও। বাবা তুমি ঘুমোওনি কেন? আমার না ঘুম আসছে না। ঘুম আসছে না? আরে যাও বাবার কাছে যাও। শোনো, আমি ওকে প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিই। এখন থেকে তো তুমিই আমার ছেলের বাবা, ওকে প্রত্যেক দিন কোলে তুলে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে রেখে আসবে, ঠিক আছে? তুমি আমার কাছে ঘুমাবে? হ্যাঁ, আমাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। বাবা, কোলেও নিতে হবে? ঠিক আছে। ঠিক আছে তাহলে আমরা যাই। ও হ্যাঁ শোনো না, কালকে সকালে কিন্তু রেডি থাকবে, আমরা বেরোবো। ওকে কিন্তু কোলে নিয়ে নেচে নেচে ঘুম পাড়াতে হবে। চল। এই কি রে সাকিব, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এই মেয়ে দুটো তো কেমন করে টেনে আনছে কেন? নিশ্চয় চুরি করেছিস তাই না? একটা থাপ্পড়ে না সব কটা দাঁত ফেলে দেবো আমি। গর্দব একটা। চুরি করেছি মানে? ওরা আমাকে না ধরে নিয়ে যাচ্ছে না, ওরা আমাকে ভালোবেসে আমার হাত ধরে একসঙ্গে হাঁটছে। ও আচ্ছা, না আমি মনে করলাম তুই তো সব সময় তোর বাবার পকেট থেকে টাকা চুরি করতিস, তাই ভাবলাম বাবার পকেট ভেবে এদের ব্যাগে হাত ঢুকিয়েছিস হয়তো। যাকে ইনি কে? আমি ওর হবু বউ। হবু বউ মানে? সাকিব, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই খবরদার, বিয়ে, বউ ভাত, গায়ে হলুদ, বরযাত্রী কোনো কিছু যেন মিস না হয় আমার, ঠিক আছে? পেট ভরে খাবো আর মন ভরে ফুর্তি করবো। আচ্ছা ইনি কে? আমি ওর হবু বউ। হবু হবু বউ মানে? সাকিব, তুই কি একসঙ্গে দুটো মেয়েকে বিয়ে করছিস নাকি? হ্যাঁ করছে। এটা আবার কেমন করে সম্ভব সাকিব? সম্ভব, স্মার্ট আর হ্যান্ডসাম হলে সবই সম্ভব। আমার মতো স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে যদি একটা বিয়ে করে তাহলে তো মেয়ে জাতিকে ঠকানো হয়। আমার উচিত ছিল 10টা বিয়ে করার, কিন্তু লোড নিতে পারবো না বলে আপাতত 2টো বিয়ে করছি। আমার মাথায় তো কিছু ঢুকছে না, দুটো মেয়েকে একসঙ্গে বিয়ে করবি? এই দুজনকে পটালি কি করে? দাদা, ও আমাদেরকে পটায়নি তো, আমরা নিজেরাই পটে গেছি। দুজন একসঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল? এর মধ্যে কি এমন মধু আছে যাতে তোমরা দুজনই বিয়ে করতে রাজি হয়ে গেলে? গুড লুকিং, কিউট আর হ্যান্ডসাম। বাবা চকলেট খাবো। অবশ্যই খাবে বাবা। বাবা মানে? কিরে সাকিব, এই বাচ্চাটা তোকে বাবা বলে ডাকছে কেন? আরে তো আমার ছেলে আমাকে বাবা বলবে না তো কি কাকা বলবে নাকি? তোর ছেলে মানে? দেখ, আরে তোর তো কোনো বিয়েই হয়নি, ছেলে এলো কোত্থেকে? আসলে ছেলেটা আমার, বিয়ের পর আমার ছেলে তো সাকিবেরই ছেলে হবে, তাই না? তুই একসঙ্গে দুটো বিয়ে করছিস, তাও আবার বাচ্চা সহ? হ্যাঁ করছি, তুই তো জানিস আমি ফ্রি খেতে পছন্দ করি, ফ্রি পেলাম তাই নিয়ে নিলাম। আর তাছাড়া কজনের কপালে জোটে বিয়ের আগে বাবা ডাক শোনার? আমি তো শুনে ফেলেছি। আর তাছাড়া এমনিতেও বিয়ের পর যদি মেয়েদের বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে বিয়ের পরও নষ্ট না হয় তাই বিয়ের আগে আমি বাচ্চা নেবার কাজটা সেরে ফেললাম। এটা আমাকে কি শোনালি তুই বন্ধু? আমার তো মাথা ঘুরছে রে। ও, লোড নিতে পারিনি, চলো। সাকিব, তুমি আমাকে যতটা ভালোবাসো, বিয়ের পরেও ততটা ভালোবাসবে তো? আমি সারা জীবন তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। আর আমাকে? হ্যাঁ, আপনাকেও বাসবো, আপনার ছেলের থেকেও বেশি ভালোবাসবো। সাকিব,
বিয়ের পরে তুমি আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবে তো? অবশ্যই ঘুম পাড়িয়ে দেব। বিয়ের পরে প্রত্যেক রাতে আমি তোমাকে ভালোবাসা মাখিয়ে ঘুম পাড়ানি গান গেয়ে তবে আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। আর আমাকে? আপনাকে আপনি নিজে থাকতে ঘুমিয়ে পড়ুন, সকালবেলা হলেই ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে এই গানটা গিয়ে আমি আপনার ঘুম ভাঙিয়ে দেবো, ঠিক আছে? সাকিব, বিয়ের পর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে হানিমুনে? বিয়ের পরে হানিমুনে লেকে নিয়ে যাব, আর আমাকে? বাচ্চাদের পার্কে। ওকে অত ভালো জায়গায় নিয়ে যাবে আর আমাকে বাচ্চাদের পার্কে কেন? কারণ আপনার বাচ্চা আছে, বাচ্চাদেরকে বাচ্চাদের পার্কে নিয়ে গেলে তার মন ভালো হয়ে যাবে, আর তার মন ভালো দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। গুড পয়েন্ট। আচ্ছা সাকিব, একটা কথা বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? হ্যাঁ বলো বলো। এই প্রশ্নের উত্তরটা কোনোভাবেই দেওয়া যাবে না। একজনকে সুন্দর বললে আরেকজন আমার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে। কি হলো বলছো না কেন? কে বেশি সুন্দরী এটা আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পাগল, তুমি এইটুকুও বলতে পারলে না? আমাদের মধ্যে সব থেকে সুন্দর তো তুমি। তাই? হ্যাঁ, আমি কিন্তু জানতাম আমি সব থেকে বেশি সুন্দর, কিন্তু আমি বলিনি কেন? আরে নিজের সৌন্দর্যের কথা কি নিজে মুখে বলা যায়? তোমরা বললে তাই প্রমাণ হয়ে গেল। সাকিব, পার্কে আসলে না আমি কেমন যেন একটু রোমান্টিক হয়ে যাই। আমি তোমার হাতটা ধরে বুকে একটু মাথায় রাখি। অবশ্যই রাখো, এটা তো তোমারই বুক। সাকিব, আমি জন্ম থেকেই রোমান্টিক। আমি একটু তোমার হাতটা ধরে তোমার বুকে একটু মাথাটা রাখি। আপনিও রাখবেন? রাখুন। সাকিব, তোমার এই বুকে কিন্তু সারা জীবন শুধু আমি থাকবো, আর কেউ না। সাকিবের বুকে সারা জীবন তুই থাকবি, কিন্তু অর্ধেকটা জুড়ে, বাকি অর্ধেকটা আমি থাকবো। আর বাবার কাঁধে আমি। কি ব্যাপার জেনি, দুদিন পরে আমাদের বিয়ে, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? এখন তো তুমি নাচবে, গাইবে, ফুর্তি করবে। বিয়েটা হচ্ছে বলেই আমার মনটা খারাপ। আরে কি বলছো তুমি এসব? আমার সঙ্গে বিয়ে হলে তোমার মন খারাপ হবে কেন? তোমার তো শুধু একা আমার সাথে বিয়ে হচ্ছে না, আমার পিসির মেয়ের সাথেও তোমার বিয়ে হচ্ছে। দেখো সাকিব, আমি না এসব মেনে নিতে পারবো না, বুঝতে পারছো? আমি কোনো সতীনের সাথে ঘর করতে পারবো না। তুমি যদি আমার দিদিকে বিয়ে করো তাহলে আমি তোমায় বিয়ে করবো না। এসব তুমি কি বলছো জেনি? তোমাকে বিয়ে করবো বলেই তো আমি তোমার পিসির মেয়েকে বাচ্চা সহ বিয়ে করতে রাজি হয়েছি। তখন তো তুমি তোমার বাবার সামনে ঠিকই বললে যে দুজনকে একসঙ্গে বিয়ে করলে তোমার নাকি কোনো সমস্যা নেই। এখন তুমি কেন বলছো যে সতীনের সঙ্গে সংসার তুমি করবে না? সেদিন তো বাবার ভয় বলে ফেলেছি, কিন্তু আজকে তো বুঝতে পারছি। দিদি আজকে যখন তোমার হাত ধরেছিল, তোমার বুকে মাথা রেখেছিল, তখন বুঝতে পেরেছি আমি এসব মেনে নিতে পারবো না। অন্য একটা মেয়ে আমার স্বামীর হাত কেন ধরবে? আমার স্বামীর বুকে অন্য একটা মেয়ে কেন মাথা রাখবে? আমি মেনে নিতে পারবো না। এই বাবা, এই কথা তুমি আগে কেন বলনি আমাকে? এবার আমি কি করব? কি করবে মানে? চলো আমরা পালাই। আরে এই তো বোঝাচ্ছি তো তোমাকে, একদমই কিন্তু অবহেলা করা যাবে না, খুব ভালোবাসতে হবে। হ্যাঁ। তোরা কি নিয়ে আলোচনা করছিস? বাবা, আমি তোকে বোঝাচ্ছিলাম যাতে বিয়ের পরে দিদির এক্সট্রা কেয়ার করে। আর শোনো, বাচ্চাটার কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, একদম অবহেলা করা যাবে না। আর আমি বলছি, আমাকেও অত ভালোবাসতে হবে না তোমাকে। আমার ভালোবাসাটা তুমি দিদিকে দিয়ে দিও, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাহ বাহ বাহ, কি মহান রে তুই! তুই যে আমার মেয়ে, এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। আরে আমি যে তোর বাবা, আমি তো এত ভালো না। সেই আমার ঘরে তোর মতো এত ভালো মেয়ে কিভাবে জন্মালো রে? আমি তো বুঝতেই পারছি না। আই এম প্রাউড অফ ইউ জেনি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ও জামাই, বেনি তোমাকে ডাকছে, যাও কি বলে শুনে এসো। ও, আমি কি যাব? অবশ্যই যাবে, দিদি ডাকছে আর তুমি যাবে না? যাও যাও, দেখো কি কারণে ডাকছে তোমায়। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে যাও না। কি ব্যাপার, আপনি আমায় ডাকছিলেন কেন বলুন? কি ব্যাপার, আপনি এরকম করে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? তোমার ভাগ্য ভালো যে আমি তোমার দিকে শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছি। তোমাকে মেরে তোমার মাথাটা দুভাগ করে ফেলেনি। রাগে আমার গোটা শরীর কাঁপছে। রাগে আপনার গোটা শরীর কাঁপছে কেন? এই জেনি আজকে তোমার হাত ধরেছে কেন? তোমার বুকে মাথা রেখেছে কেন? এসব আপনি কি বলছেন? যিনি আমার ভালোবাসার মানুষ, সে আমার বুকে মাথা রাখবে না তো কার বুকে মাথা রাখবে? খবরদার, একদম ফালতু কথা বলবে না। তোমার ভালোবাসার মানুষ শুধুমাত্র আমি। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো,
তুমি জেনিকে বিয়ে করতে পারবে না, তুমি শুধু আমাকে বিয়ে করবে। আমি কোনো সতীনের সঙ্গে সংসার করতে পারবো না। অসম্ভব। জেনিকে আমি ভালোবাসি, আর জেনিকে পাওয়ার জন্যই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছি। জেনিকে বাদ দিয়ে আমি আপনাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? এই জেনির সঙ্গে 3-4 বছর প্রেম করছো না, ওর সঙ্গে আম বাগানে গেছো, কাঁঠাল বাগানে গেছো। এখন যদি ওকে বিয়ে করো তাহলে কোথাও ঘুরতে যেতে পারবে? কোনো জায়গায় নেই। তার চেয়ে ভালো তুমি এখন আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে একজন পুরুষ মানুষের জীবনে যা যা দরকার সব তুমি পাবে। কি কি পাবো? শোনো, পুরুষ মানুষের জীবনে প্রথমত কি দরকার? একজন সুন্দরী নারী। আর তুমি তো আমাকে বিয়ে করছোই, তারপর কি দরকার? নিজের একটা সন্তান, যে সারাদিন বাবা বাবা বলে ডাকবে। আর আমাকে বিয়ে করলে তো ফ্রিতে তুমি সন্তান পেয়েই যাচ্ছ। এরপর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাকা। শোনো, আমার বাবা মা মারা যাওয়ার আগে আমার জন্য ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছে। এছাড়া আরো ধন সম্পত্তি তো আছেই। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমায় কিচ্ছু করতে হবে না, পায়ের ওপর পা তুলে বসে খাবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবই তো তোমার। তুমি খালি আমাদেরকে ভালোবাসবে, খেয়াল রাখবে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি আমাকে বিয়ে করবে নাকি জেনিকে বিয়ে করবে? অসম্ভব। আপনি যতই লোভ দেখান কোনো কাজ হবে না। জেনিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না 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 না। আরে জামাই, তুমি এত নানা নানা করছো কেন? মানে মামা, আমি ওকে বলছিলাম কি আমাদের বিয়ের পর ও যেন জেনিকে একটু বেশি ভালোবাসে। কিন্তু ও কি বললো জানো? না না না, কোনোভাবেই সম্ভব না। ও আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসবে। কিন্তু মামা তুমিই বলো, জেনি তো আমার থেকে ছোট, তাই না? তাই জেনির জীবনে তো আমার থেকে একটু বেশি ভালোবাসা থাকা দরকার। তোরা কি মানুষ? আমার মেয়ে দুটো এত ভালো কি করে হলো? আই এম প্রাউড অফ ইউ মাই চিলড্রেন। জামাই, তুমি কাঁদছো কেন? একটা গানের কথা মনে পড়ে গেল, তাই খুব কান্না পাচ্ছে। কোন গান? আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ বোঝা বড় দায়। সাকিব, সাকিব, তুমি এগুলো কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? লাভ দিচ্ছ কেন? আর এছাড়া আবার কি উপায় আছে বলো? একদিকে তুমি বলছো তুমি সতীনের সঙ্গে সংসার করবে না, তোমাকে শুধু বিয়ে করতে হবে। আর ওদিকে তোমার দিদি বলছে সেও সতীনের সঙ্গে সংসার করবে না। আমি যেন তোমাকে বিয়ে না করে তাকে বিয়ে করি। এখন আমি কোন দিকে যাব, কি করব বলো? কি বললে তুমি? দিদি তোমায় বলেছে শুধু ওকে বিয়ে করতে, আমাকে বিয়ে করতে না? হ্যাঁ, কাল রাতে রুমে ডেকে নিয়ে গিয়ে আমাকে এটাই বললো। তাহলে তো ঠিকই আছে। তোমার বেঁচে থেকে কি হবে? এখান থেকে লাফ দাও, লাফ দিয়ে এক্ষুনি মরে যাও। যাও, লাফ দাও, লাফ দাও। আরে দেড় তারিখে কি বলছো কি? আমি কেন এখান থেকে লাভ দিয়ে মরে যাবো শুনি? কারণ তুমি যদি বেঁচে থাকো তোমায় দিদিকেই বিয়ে করতে হবে, আর আমি সেটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং তুমি মরে যাও। মরে গেলে আমি কয়েকদিন কান্নাকাটি করবো, তারপর আমি ভুলে যাবো। দাও, লাফ দাও। এমন নিষ্ঠুর হৃদয় হয়ে যেও না জেনি। আমি এখনই মরতে চাই না। এই সুন্দর পৃথিবীতে আমি তোমাকে নিয়ে আরো কটা দিন বেঁচে থাকতে চাই। আর একটা উপায় বের করো। একটা উপায় আছে। কি উপায়? জামাই বাবুর সাথে যদি দিদিকে মিলিয়ে দিতে পারি, তাহলে তো আর তোমায় বিয়ে করতে হচ্ছে না। তখন তোমার আর আমার মাঝখানে কোনো বাধাই থাকবে না। একদম ঠিক কথা বলেছো। কিন্তু এখন তোমার জামাইবাবুকে কোত্থেকে পাবো? সে তো কবেই তোমার দিদিকে ছেড়ে পালিয়ে গেছে। আহা, জামাই বাবু কোথায় আছে আমি জানি। আমরা জামাই বাবুর কাছে যাব, গিয়ে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে দিদির জীবনে আবার ফিরিয়ে আনবো। আরে এটা তুমি আগে বলবে না আমাকে? আমি যদি রাগ করে এখান থেকে লাভ দিয়ে দিতাম তাহলে। চলো। এই যে আমার দিদির হাজবেন্ড আর আমার এক্স জামাই বাবু। এই যে, আপনি কি একটা মানুষ? হ্যাঁ, আপনার কি বিবেক বুদ্ধি মানবতা কিচ্ছু নেই? এত সুন্দরী একটা বউ, এত ফুটফুটে একটা বাচ্চা রেখে আপনি ওই বাড়ি থেকে পালিয়ে এলেন। তোমার কোথাও ভুল হচ্ছে। আমি বাড়ি থেকে পালিয়ে আসিনি। আমাকে আমার স্ত্রী আর আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলেন? আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কেন? এই আমার শালি জেনির জন্য। কি বলছেন আপনি? জেনির জন্য আপনার শ্বশুর আপনার বউ আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? বেনিকে বিয়ে করে ওদের বাড়িতে যাওয়ার পর জেনিকে দেখে আমি প্রেমে পড়ে যাই। জেনিকে দেখার পর থেকে বেনিকে আমার আর ভালোই লাগতো না। একদিন রাতের বেলায় আমি সুযোগ পেয়ে জেনিকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। জেনি চিৎকার করতে থাকে। এইটাই শুনে ফেলে আমার শ্বশুর আর আমার স্ত্রী। ওরা সহ্য করতে না পেরে রাগারাগি করে আমাকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। এই খেচা, এইসব আমি কি শুনছি? জেনি, উনি কি সত্যি বলছেন? উনি তোমাকে জড়িয়ে ধরেছিলেন? এরপরেও আমি অনেকবার চেষ্টা করেছি জেনিকে কাছে পাওয়ার জন্য, কিন্তু পারিনি।
তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি জেনিকে আমার কাছে নিয়ে এসেছো। আজকে আমি আমার জেনিকে বিয়ে করব। এই দেখুন দেখুন দাদা, এরকম বলবেন না। আমি জেনিকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই জন্যই তো আমরা আপনার কাছে এসেছি, যাতে আপনি গিয়ে বেনি দিদির সঙ্গে সমস্ত কিছু ঠিক করে নেন। এই তোমার জামাইবাবু তোমাকে পছন্দ করেন, এরপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আরে সেটা তো অনেক আগের কথা ছিল, উনি যে এখনো আমাকে ভোলেনি, এখনো মনে রেখেছে, আমি কি করে জানবো? তখনও তুমি খুব মেকআপ করতে, তাই না? যাই হোক, ভুল করে ফেলেছে, চলো এখন। হ্যাঁ চলো। চলো। অসম্ভব! তুমি আমার কাছে যেহেতু চলে এসেছো, যে কোনো কারণেই আসো না কেন, তোমাকে বিয়ে না করে আমি ছাড়বো না। এই এই তোরা কে কোথায় আছিস? এই দুটোকে বাঁধ, ধর। কি ব্যাপার, ভয় কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি? ভয় পেয়ে হাসছি না, আমি খুশি হয়ে হাসছি। আমি কোনো সাধারণ মানুষ না। আমি কে? তুই কে? আমি পুলিশ ইন্সপেক্টর, স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্ট। আমি অনেক দিন ধরে তোর পেছনে ঘুরছি তোকে অ্যারেস্ট করার জন্য। আজকে ছদ্মবেশে এসেছি। তুই বাড়ির মধ্যে বার বানিয়ে বসে আছিস না? লাইসেন্স আছে তোর? থানায় চল আজকে তুই। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি আর তোর করবো না। কোনো ক্ষমা নেই, তোকে থানায় নিয়ে গিয়ে বাকিটা বুঝবো আজ আমি। স্যার, এই, বাবু, তুমি যে পুলিশে চাকরি করো, তুমি পুলিশ অফিসার আগে বলনি কেন? আরে কিসের পুলিশ? আমি তো ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছি ভয় পাওয়ানোর জন্য। মিথ্যে কথা বলেছি। তাড়াতাড়ি চলো, ধরে ফেললে কিন্তু মেরে ফেলবে। চলো। বুঝলে জামাই, তুমি তো জেনিকে আগে থেকেই চেনো, জানো। আর এতদিনে বেনিকেও তুমি ভালো করেই জেনে গেছো। যেহেতু আমার বাড়িতেই ছিলে, সবকিছুই ভালো করে দেখেছো। আজকেই তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে যাচ্ছি। তোমার তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই? বাবা, আমার আপত্তি আছে। মামা, আমারও আপত্তি আছে। আপত্তি আছে? কিসের আপত্তি? বাবা, আমি একজন অবিবাহিত শিক্ষিত সুন্দরী মেয়ে। আমি কেন সতী নিয়ে সংসার করতে যাব? আমি কোনো সতী নিয়ে ঘর করতে পারবো না। আমি কি কারোর থেকে কোনো অংশে কম? আমি শিক্ষিত, সুন্দরী, কিউট একটা বাচ্চার মা। আমি কেন সতীনের সঙ্গে সংসার করব? আমি পারবো না। বা, এই তো খুব ভালো একটা কথা বলেছো। তুমি যখন সতী নিয়ে সংসার করবেই না, তখন একটা সুন্দর ভদ্র ছেলে দেখে বিয়ে করে ফেলো। কারণ ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবেসেছি, তাই আমি ওকে বিয়ে করব। শোন, তুই অবিবাহিত, তোর এখন অনেক সময় আছে একটা ভালো ছেলে খুঁজে বের করার। তুই একটা ভালো ছেলে খুঁজে বের কর, তাকে বিয়ে কর। মামা সাকিবের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি ওকে বিয়ে করব। মামার বাড়ির আবদার পেয়েছে, উনি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। শোনো, আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার কথা ভাবলে না, মাথায় যত চুল আছে সব ছিঁড়ে ফেলবো আমি। একদম চুপ! আমার চুলে হাত দিবি তুই না? তুই আমার চুল ছিঁড়বি আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? হাত দিয়ে দেখ চুলে, একদম থাবড়ে দাঁতগুলো ভেঙে দেবো আমি তোর। এই, চুপ কর! এসব কি দেখছি আমি? এরকম কেউ করে? তোদের নিয়ে আমি প্রাউড ফিল করেছি। হ্যাঁ, আর এখন এই তোদের আসল রূপ। তোরাই তো বলেছিলিস তোদের দুজনের একে বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন হঠাৎ করে সমস্যা করতে গেলো। বাবা, তুমি চিন্তা করে দেখো, সাকিবকে আমি ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকেই কারোর সাথে ভাগ করতে পারে না, আমি স্বামীকে কি করে ভাগ করব? বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি তোমার কথা রাখতে পারবো না। সাকিব শুধু আমার, ও বিয়ে করলে শুধু আমাকে করবে আর কাউকে না। আর যদি কেউ সাকিবকে বিয়ে করার কথা মাথাতেও আনে, আমি তাকে খুন করে ফেলবো। এক্স্যাক্টলি, সাকিব শুধু আমাকে বিয়ে করবে। সাকিবকে যদি অন্য কেউ বিয়ে করে, আমি তাকে প্রাণে মেরে ফেলবো। আমি তো এবার পাগল হয়ে যাবো। এসব কি শুনছি? বেনি, মারে, তোর একে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তোকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। এই যে সেলফিশ গার্ল জেনি, যা তোর বয়ফ্রেন্ডকেই তুই বিয়ে কর। না আঙ্কেল, আমি জেনিকে বিয়ে করব না। আমি বেনিকেই বিয়ে করব। কি বলছো সাকিব? তুমি দিদিকে বিয়ে করবে মানে? হ্যাঁ জেনি, আমি তোমার দিদিকেই বিয়ে করব। দেখো, তুমি একজন সুন্দরী ও অবিবাহিত মেয়ে। যে কোনো ভালো ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু বেনি একজন বিবাহিতা মেয়ে। ওর একটা সন্তান আছে। ভালো কোনো ছেলে ওকে বিয়ে করতে চাইবে না। যদিও বা বিয়ে করে, তাহলে বাচ্চাটাকে মেনে নেবে না। বাচ্চাটার জীবন অন্ধকারে চলে যাবে। আমার মা সবসময় একটা কথা বলতেন, মানুষের বিপদে পাশে দাঁড়াতে। বেনিকে এত বড় একটা বিপদে ফেলে আমি তোমার সঙ্গে বিয়ে করে সুখী হতে পারবো না জেনি। আমি বেনি এবং তার সন্তানের দায়িত্ব নিতে চাই। জেনি, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে। কিন্তু বেনিকে এত বড় বিপদের মধ্যে ফেলে যদি আমি নতুন একটা জীবন শুরু করতে যাই, তাহলে নিজের কাছে নিজেকে সারা জীবন অপরাধী বলে মনে হবে। আমাকে ক্ষমা করে দিও আঙ্কেল। আপনি বেনির সঙ্গেই আমার বিয়ের ব্যবস্থা করুন। বাবা জীবন, তুমি আজকে সত্যি সত্যিই প্রমাণ করে দিলে
তুমি একজন হীরের টুকরো ছেলে। আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। ওকে আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। আমার এই বোনের মেয়েটাকে নিয়ে আমি সত্যিই চিন্তিত ছিলাম। তুমি আজকে আমাকে চিন্তামুক্ত করলে বাবা। আমি তোমার আর বেনির ধুমধাম করে বিয়ে দেব। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার সাথে ফুলসজ্জা করব সেই জন্য। আমার সাথে ফুলসজ্জা করবে মানে? কি বলছো কি? তোমার যখন বিয়ে আমার সাথে হয়েছে, ফুলসজ্জা আমার সাথেই হবে, তাই না? দেখো, ঝামেলা করো না। তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে বেনির সঙ্গে। না সাকিব, আমার সাথে না, জেনির সাথেই তোমার বিয়ে হয়েছে। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা সবাই মিলে আমার সঙ্গে মজা করছেন নাকি? না, মজা না, একটু নাটক করলাম আর কি। নাটক করলেন মানে? কিসের নাটক? দেখো সাকিব, জেনি যেমন তোমাকে ভালোবাসে, আমিও একজনকে ভালোবেসেছিলাম। তার হাত ধরে তার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু যখন আমার গর্ভে বানটি আসে, তখন ও আমাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে আমি আর মামা কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারতাম না। তারপর জেনি যখন বলল যে ও তোমাকে ভীষণ ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়, তখন আমি, মামা আর জেনি মিলে একটা ছোট্ট প্ল্যান করলাম। তুমি জেনিকে সত্যি ভালোবাসো কিনা সেটা দেখার জন্য। তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো, তাহলে তুমি ওর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করবে, অনেক কিছু মেনেও নেবে ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। আর সেজন্যেই আমি তোমাকে প্রস্তাব দিই বেনিকে তার বাচ্চা সহ বিয়ে করতে, এবং শেষে তুমি বেনিকে বাচ্চা সহ বিয়ে করতে রাজি হলে, এবং সেটা আমাদের ভীষণভাবে মুগ্ধ করল। আমরা বুঝতে পারলাম তুমি সত্যিই জেনিকে অনেক ভালোবাসো। আর তাই তো বিয়ে করানোর সময় আমি কায়দা করে জেনিকেই তোমার সাথে বিয়েতে বসিয়েছি। তোমরা দুজন এখন স্বামী স্ত্রী। তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমার সঙ্গে এইসব পরীক্ষা করতে গিয়ে অনেক নাটক করে ফেলেছি, তোমার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করেছি। সবই তো বুঝলাম আঙ্কেল, কিন্তু বেনি আর ওর সন্তানের কি হবে? ওদেরকে নিয়ে তুমি একদম ভেবো না। 2 বছর আগে আমার বন্ধুর ছেলে শানির সঙ্গে বেনির বাচ্চা সহ বিয়ে হয়। দাঁড়াও, শানির সাথে তোমার পরিচয় করিয়ে দিই। শানি, হ্যাঁ যাই। এসো। এই যে শানি, বেনির বর্তমান হ্যালো হাজবেন্ড। মিস্টার সাকিব। হাই। আচ্ছা, আমরা আর এখানে দাঁড়িয়ে থেকে ওদেরকে ডিস্টার্ব করব না। বাবা চলুন। ও ভালো কথা, তোমার ডাবল অফার কিন্তু ক্যান্সেল।